ফুলবাড়ি রাজীব মোড় এলাকা। ফুলবাড়ি রাজীব মোড় এলাকায় বাইক ও 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বাইক চালক। জানিয়ে রাখবো, ফুলবাড়ির রাজীব মোড় এলাকায় বাইক ও 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত বাইক চালক। বাইক ও 4 চাকার মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত বাইক চালক। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি রাজীব মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এক যুবক ফুলবাড়ি মোড় থেকে দ্রুত গতিতে বাইক নিয়ে বর্ডার এলাকার দিকে যাচ্ছিল। সেই সময় রাজীব মোড় এলাকায় হঠাৎ একটি 4 চাকার গাড়ি রাস্তার মাঝে চলে আসে এবং সেই 4 চাকার গাড়িকে সজোরে গিয়ে ধাক্কা মারে বাইকটি। তারপর সেখানে লুটিয়ে পড়ে বাইক চালক মুসা আলী নামে এক যুবক, যার বাড়ি ধদাগজ এলাকায় বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনার দৃশ্য দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসে আহত যুবককে উদ্ধার করে ফুলবাড়ি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে পাঠান। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে সেই দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে নিয়ে যায়। যদিও এই ঘটনায় 4 চাকার গাড়িতে থাকা যাত্রীরা সেরকম কোনো আহত হয়নি এবং বাইকের সামনের অংশটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। গোটা ঘটনা তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। কি করে ঘটলো এটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি একদম প্রত্যক্ষদর্শী না আর কি। যখন অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তখন তারপরে লোকজন যখন জড়ো হয় আমি যাচ্ছিলাম, দাঁড়িয়ে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট। সামনেই তো আপনার বাড়ি এবং চৌমাথা একটা মোড়, এখানে এই দুর্ঘটনা ঘটছে, কি বলবেন? প্রশাসনকে কিভাবে দেখতে বলবেন? প্রশাসনের থেকেও আমি যারা এই রাস্তা দিয়ে বাইক নিয়ে চলে, যারা এই রাস্তায় 4 হুইলার নিয়ে চলে, তাদেরকে আমি একটা সতর্কবাণী বলতে চাই। প্রত্যেক বাইক যারা চালায়, যে যেহেতু এইটা একটা জংশনের মতন জায়গা, প্রত্যেকটা বাইকওয়ালার কাছে আমার অনুরোধ, এই ক্রসিংটা যখন পার হবেন খুব সাবধানে পার হবেন এবং দুই দিকে দেখে পার হবেন। কারণ পুলিশ প্রশাসন যতই চেষ্টা করুক, আমরা যদি সচেতন না হই তাহলে অ্যাক্সিডেন্টকে রোকা যাবে না। কারণ ফুলবাড়ি ট্রাফিক ওসি খুব ভালো কাজ করছে। ফুলবাড়িতে যে ট্রাফিক ব্যবস্থাকে খুব ভালো উন্নতভাবে সাজিয়েছে, তবুও এই দুর্ঘটনাটা হচ্ছে। অপ্রত্যাশিত দুর্ঘটনা কখনো কাম্য নয়। আমি আমাদের যারা বাইক চালায়, যারা 4 হুইলার চালায়, তাদেরকেই সতর্কবার্তা দিতে চাই যে আপনারা এই মোড়টা যখন ক্রস করবেন খুব দেখে শুনে, খুব লক্ষ্য রেখে রাস্তা পার হবেন, যাতে এই ধরনের ঘটনা আগামী দিন আর না হয়। এবং এশিয়ান হাইওয়েতে যে খালি ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে, সেই গাড়ির মালিকগুলোকেও আমি অনুরোধ করবো যে আপনারা এইভাবে গাড়িগুলোকে এশিয়ান হাইওয়ের মাঝখানে দাঁড় করিয়ে রাখবেন না। এতে দুর্ঘটনা হচ্ছে, কারণ এক লেন থেকে আর এক লেনে যখন গাড়ি ক্রস করে পার হচ্ছে, তখন এই ট্রাকগুলোর জন্য দেখা যায় না যে কোন দিক থেকে গাড়ি আসছে। এর জন্য আমি প্রত্যেকটা গাড়ির মালিকের কাছে অনুরোধ করবো যে আপনারা এশিয়ান হাইওয়ের মাঝখানে এইভাবে গাড়িগুলোকে লাইন করে দাঁড় করিয়ে রাখবেন না। এটা আমাদের জনগণের সচেতন হওয়া উচিত আছে। এটা শুধু পুলিশ প্রশাসন একা সচেতন হলে পারবে না, এটা জনগণকেই সচেতন হতে হবে। কারণ আমরা এই পথ চলি, প্রতিটা মানুষের সাথে পুলিশ থাকতে পারবে না। অতএব আমরা যারা যাত্রী জনসাধারণ আছি, জনসাধারণকে অত্যন্ত সচেতনভাবে এই মোড়টা পার হওয়া উচিত। আপনার নাম? আশিস প্রামাণিক। ধন্যবাদ।